প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোয়াজ্জেম হোসেন আপনাদের সামনে কথা বলতে এসেছি আমার ইউটিউব চ্যানেল হ্যালো টিভি থেকে। আমি আজকে কথা বলবো আপনাদের সামনে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন যেভাবে বর্তমান সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের ফাঁদে পাড়া দিয়েছে এবং পাড়া দিয়ে তারা যে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে দিন দিন, তাদের যে ইমেজ এটা দিন দিন জিরোতে চলে যাচ্ছে, সেই নিয়ে আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো বিএনপি এত বড় একটা সংগঠন যার ডালপালা সারা বাংলাদেশের আনাচে কানাচে, থানায়, জেলায়, ইউনিয়নে তাদের জনপ্রিয়তা এত বেশি, কিন্তু এই জনপ্রিয়তা তারা ধরে রাখতে পারছে না, পারেনি এবং আগামীতে পারবে না। এর অন্যতম কারণ বিএনপি জামাতকে সাইড করে বর্তমান যে সরকার এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেপেলে, বখাটেরা, মবরা, এবং সাথে এখন নতুন একটি পার্টি করেছে, জাতীয় নাগরিক পার্টি। এই যে নাগরিক পার্টির ছেলেপেলেদের কবলে পড়ে গেছে, পাল্লায় পড়ে গেছে, ফাঁদে পড়ে গেছে। আর এই কবলে পড়ে বা পাল্লায় পড়ে বা ফাঁদে পড়ে বিএনপি এখন নাস্তানাবুদ অবস্থা হয়ে গেছে। দেখুন, গত পরশু দিন গুলশানে বিশাল একটি মবের মতো ঘটনা ঘটিয়ে দিলেন বিএনপি। এর আগেও যতগুলো মবের মতো ঘটনা ঘটেছে আপনারা দেখবেন, সবগুলোতে হলো বিএনপি লিডিং দিচ্ছে, বিএনপির অঙ্গ সংগঠনগুলো লিডিং দিচ্ছে, তারাই সব কিছু করছে। তারা এই মব করে তাদের গত 15 বছরের যে একটা ঝাল, সেই ঝালটা মিটাতে যাচ্ছে। কিন্তু আদতে সাধারণ জনগণের যে একটা মর্মস্পর্শিতা ছিল, সেটা কিন্তু তারা নষ্ট করে ফেলেছে অলরেডি। এখন এই যে বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠন এই যে ফাঁদে পড়ল, আমি ছোট্ট এর আগে একটা উদাহরণ দিই। সেটা হলো, দেখুন, আপনার মনে করেন গলাচিপা থানা একটা আছে, সেটা কোথায়, সাতক্ষীরা সম্ভবত। এই গলাচিপা থানায় একটা ছেলে বিএ পাশ করলো, আর ঢাকা শহরের একটা ছেলে এসএসসি পাশ করেছে। দুইজনের মধ্যে আপনি জ্ঞানের কম্পিটিশন নেবেন, দুইজনের মধ্যে চালচলনের কম্পিটিশন নেবেন, দুইজনের মধ্যে সামাজিক অবস্থানের কারণে চলাফেরা, জ্ঞান, কোনো কিছুই এক পাবেন না। সেই যে গোলাপির চিপার ছেলেটা, সেটা অনেক পিছনে থাকবে। তদ্রূপ একজন মন্ত্রী বা একজন প্রেসিডেন্ট বা একজন এমপির ছেলেমেয়ের সাথে আপনি সাধারণ একজন ব্যবসায়ীর ছেলেমেয়ের জ্ঞান, চালচলন, কথাবার্তা এক পাবেন না। এটার উদাহরণ এই জন্যই দিলাম যে বর্তমান যে যা না পা জাতীয় নাগরিক পার্টির এই ছেলেপেলে, তারা সবাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। আর এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা হলো যথেষ্ট মেধাবী, যথেষ্ট শয়তান, যথেষ্ট ফাঁদে পড়া ছেলেপেলে। আপনাকে কিভাবে ফাঁদে ফেলবে তারা নিঃসন্দেহে খুব ভালো জানে। আপনি কিভাবে তাদের ফাঁদে পড়বেন সে জ্ঞানটা তাদের যথেষ্ট। আর এই জ্ঞান দিয়েছেন দুইজন ডক্টরেট ব্যক্তি, একজন ডক্টর নজরুল ইসলাম, আসিফ নজরুল ইসলাম, আর একজন ডক্টর তো মোটামুটি আছেন। এই যে ছেলেপেলেদের, এই যে মবদের ফাঁদে পড়ে বিএনপি জামাতকে সাইড করে দিয়ে মব করছেন। এই মবের কারণে আমরা সাধারণ জনগণ এখন অতিষ্ঠ। সাধারণ জনগণ এখন মোটামুটি 95% ডিসিশান নিয়েছি, আমরা বিএনপিকে ভোট দেব না। যেই কারণেই যতগুলো ইউটিউবে তাদের ভোট করেছে বা ভোট বিষয়ে কথা বলেছে,
বিএনপি সেখানে কোনোটাই ভোট পায়নি। বিএনপি সবগুলোতেই পিছনে পড়ে আছে। প্রিয় দর্শক, এই যে পিছনে পড়ে আছে বিএনপি, সেটা কিন্তু তাদের দোষেই। তারা তাদের এই যে অঙ্গ সংগঠন এবং তাদের সংগঠনের লোকজনদেরকে তারা ঠিক রাখতে পারেনি। আর এই ঠিক না রাখার কারণে তারা জবাব পাবে আগামী ইলেকশনে তাদের যে ভরাডুবি হবে, এটা আমি আপনাদেরকে 100% লিখে দেব। তো আজকে আর কথা নয়, প্রিয় দর্শক, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।